টুটুল খরগোশ ছোট কিন্তু ভয়ানক বুদ্ধিমান। মন্টু হনুমান সব সময় মজা করে। গজু হাতি বড় শক্তিশালী কিন্তু সরল। চামেলি শিয়াল চালাক কিন্তু সবসময় দ্রুত নয়। রাজা সিংহ অলস রাজা তবে হৃদয় ভালো। ভয়ঙ্কর বাঘ বাইরে থেকে আসা এক প্রতারক। একটি বিশাল গাছের নিচে সব পশু জড়ো হয়েছে। রাজার সিংহ মাটিতে অলসভাবে শুয়ে আছে। পশুরা ফিসফিস করছে। বন্ধুরা, আমাদের রাজা রাজু অনেক ভালো, কিন্তু আমরা অনেক সমস্যায় আছি। শিকারীরা জঙ্গলে আসছে, খাবার কমে যাচ্ছে। আমাদের কি একজন নতুন নেতা লাগবে? সবাই নিজেদের মধ্যে গুঞ্জন শুরু করে। আরে আরে, এত হইচই কেন? আমি তো ঠিক আছি। হ্যাঁ, ঠিক আছো, কিন্তু তোমার ঘুমানোর ফাঁকে এক নতুন বিপদ এসেছে। এক বিশাল বাঘ গর্জন করতে করতে আসে। সে হলো ডাগা বাঘ, ভয়ঙ্কর প্রতারক। ডাগা বাঘ জঙ্গলে এসে দাবি করছে যে এই জঙ্গল আমি দখল নেব। আমি তোমাদের চেয়ে বেশি শক্তিশালী। যদি কেউ আমাকে হারাতে পারো তবে সে হবে রাজা। সব পশু ভয় পেয়ে যায়, কিন্তু টুটুল চোখ ঘুরিয়ে বলে, আচ্ছা দাদা ভাই, তুমি কি শুধু শক্তিতে রাজা হতে চাও? যদি বুদ্ধির খেলা খেলি? ডাগা বাঘ মনে মনে ভাবে, বুদ্ধির খেলায় সে জিতবেই। পশুরা নিজেদের মধ্যে ঠিক করে যে তারা চ্যালেঞ্জ রাখবে, আর যে জিতবে সেই হবে রাজা। প্রথম চ্যালেঞ্জ, গতি ও চতুরতা। মন্টু হনুমান বনাম ডাগা বাঘ। মন্টু হনুমান এই চ্যালেঞ্জে জিতে যায়। শেষ চ্যালেঞ্জ, বুদ্ধির খেলা। টুটুল খরগোশ বনাম ডাগা বাঘ। চ্যালেঞ্জ, একটি ধাঁধা। একটি জিনিস আছে, সেটি নেই, তবু সবার কাছে আছে, সেটি কি? ডাগা বাঘ ভাবে, কিন্তু উত্তর দিতে পারে না। টুটুল বলে, স্বপ্ন। পশুরা খুশিতে নেচে ওঠে। ডাগা বাঘ পরাজিত হয়ে লজ্জায় জঙ্গল ছাড়ে। আমি বুঝতেছি, শুধু শক্তি দিয়ে রাজা হওয়া যায় না, বুদ্ধি, সাহস আর সততা লাগে। অবশেষে টুটুল রাজা নির্বাচিত হয়।